আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইতিহাসের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায় যে সমস্ত পৃথিবী শাসন করেছে 4 জন বাদশাহ। তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলিম। কাফের 2 জন হলো বখতে নসর ও ফিরাউন, আর মুসলিম 2 জন হলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ও বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনের আলোচনা আল কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা আল কাহাফের 83 থেকে 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা তোমাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞেস করছে, তুমি বলে দাও, আমি তোমাদের নিকট তার বিষয় বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম। একথা পূর্বেই বলা হয়েছে যে মক্কার কাফেররা আহলে কিতাবকে বলেছিল, আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিন যা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করব এবং তিনি তার উত্তর দিতে পারবেন না। তখন তারা তাদেরকে বলেছিল, প্রথম প্রশ্ন তোমরা তাকে ওই ব্যক্তির ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি সারা ভূপৃষ্ঠে ভ্রমণ করেছিলেন। তোমরা তাকে দ্বিতীয় প্রশ্ন ওই যুবকের সম্পর্কে করবে যারা সম্পূর্ণরূপে উধাও হয়ে গিয়েছিলেন, আর তৃতীয় প্রশ্ন করবে রূহ সম্পর্কে। তাদের এ প্রশ্নগুলোর উত্তরে সূরা কাহফ অবতীর্ণ হয়। মহামান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জুলকারনাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম, সাথে সাথে আমি তাকে সামরিক শক্তি ও যুদ্ধাস্ত্রও দান করেছিলাম। পূর্ব হতে পশ্চিম পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। আরব অনারব সবাই তার কর্তৃত্বাধীন ছিল। আমি তাকে প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম। তিনি সমস্ত ভাষা জানতেন। যে কওমের সাথে তার যুদ্ধ হতো তিনি তাদের ভাষায় কথা বলতেন। কেউ কেউ বলেন যে তার নাম ছিল জুলকারনাইন। কারণ হিসেবে বলা হয় যে তিনি সূর্যের 2 দিগন্তে অর্থাৎ পূর্বে ও পশ্চিমে পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের 84 নম্বর আয়াতে বলেন, এবং প্রত্যেক বিষয়ের উপায় পন্থা নির্দেশ করেছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহ আলাইহি, সুদ্দিহ রহমতুল্লাহ আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি, যাহহাক রহমতুল্লাহ আলাইহি এবং আরো অনেকে বলেন এর অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেছেন পৃথিবীর বিভিন্ন অংশের গুণাগুণ। বিলকিস সম্পর্কেও কোরআনুল কারীমে এই শব্দই ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে তাকে সবকিছুই দেয়া হয়েছে। সূরা নামল আয়াত 23। এর দ্বারা উদ্দেশ্য এটাই যে বাদশাহদের কাছে সাধারণত যা কিছু থাকে ও সবই তার অর্থাৎ বিলকিসের নিকট বিদ্যমান ছিল। অনুরূপভাবে জুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলেন। উদ্দেশ্য এই যে তিনি যেন ব্যাপকভাবে বিজয় লাভ করতে পারেন এবং জমিনকে যেন মুশরিক ও কাফেরদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র করতে পারেন, আর যেন আল্লাহর তাওহীদ বা একত্ববাদের সাথে একত্ববাদীদের রাজত্ব ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং সারা দুনিয়ায় আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হয়। এসব কাজে যেসব আসবাব ও সরঞ্জামের প্রয়োজন ওই সব কিছুই মহামহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলকারনাইনকে প্রদান করেছিলেন। এ ব্যাপারে সূরা আল কাহফের 85 থেকে 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছল তখন সে সূর্যকে এক পঙ্কিল পানিতে অস্ত যেতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন,
তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো। সে বলল, যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব। অতঃপর সে তার রবের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। তবে যে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ, এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব। জুলকারনাইন একটি পথ ধরে চলতে শুরু করলেন। জমিনের একটি দিক অর্থাৎ পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করলেন। জমিনের উপর যেসব নিদর্শন ছিল ওগুলোকে অবলম্বন করে তিনি চলতে লাগলেন। পশ্চিম দিকে যত দূর পারলেন চলতে থাকলেন। শেষ পর্যন্ত তিনি সূর্যের অস্তাগমন স্থানে পৌঁছে গেলেন। এটা স্মরণ রাখার বিষয় যে এর দ্বারা আকাশের ওই অংশকে বোঝানো হয়নি যেখানে সূর্য অস্তমিত হয়, কেননা সেখান পর্যন্ত পৌঁছা কারো পক্ষেই সম্ভব নয়। বরং তিনি ওর ওই পার্শ্ব পর্যন্ত পৌঁছেন যে পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে সম্ভব। কতগুলো কাহিনী প্রসিদ্ধ রয়েছে যে তিনি সূর্য অস্তাগমনের স্থান অতিক্রম করে গিয়েছিলেন এবং সূর্য তার পেছনে অস্তমিত হতো। এটা একেবারেই ভিত্তিহীন কথা। অনুমিত হয় যে এটা আহলে কিতাবের অশ্লীল কথন, তাদের এটা মন গড়া কথা। যা হোক, যখন তিনি পশ্চিম দিকের শেষ সীমা পর্যন্ত পৌঁছেন তখন এরূপ মনে হলো যেন সূর্য সাগরে অস্ত যাচ্ছে। কেউ যদি সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যকে অস্ত যেতে দেখে তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার এইরূপই মনে হবে যে ওটা যেন পানির মধ্যেই ডুবে যাচ্ছে, অথচ সূর্য তার আপন বলয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ওর কক্ষপথ থেকে কখনো পৃথক হয় না। জুলকারনাইন সেখানে এক সম্প্রদায়কে দেখতে পান যাদের ব্যাপারে বলা হয়েছে যে আদম সন্তানদের মধ্যে তারা ছিল অত্যন্ত শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরও তাকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো। তিনি তাদেরকে শাস্তি দেবেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করবেন। তিনি আদল ও ঈমানের ওপরই থাকলেন এবং তাদেরকে বললেন, যারা এখনো কুফরি ও শিরকের ওপরেই রয়ে যাবে তাদেরকে আমি শাস্তি দিব হত্যা ও ধ্বংস দ্বারা। অতঃপর যখন তাদেরকে তাদের রবের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। এর দ্বারা কিয়ামতের দিনও প্রমাণিত হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের 92 থেকে 96 নম্বর আয়াতে বলেন, আবার সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছল তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা মোটেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা তোমাকে রাজস্ব দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে। সে বলল, আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার নিকট লৌহ পিণ্ড সমূহ নিয়ে এসো। অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহ স্তূপ 2 পর্বতের সমান হলো তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন ওটা আগুনের মতো উত্তপ্ত হলো তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি ওটা ঢেলে দেই ওর ওপর। জুলকারনাইন পশ্চিম দিক থেকে ফিরে এসে পূর্ব দিকে চলতে শুরু করেন। পথে যে সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হতো
তাদেরকে তিনি আল্লাহর ইবাদত ও তার একত্ববাদের দাওয়াত দিতেন। তারা স্বীকার করলে তো ভালোই, অন্যথায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। আল্লাহর ফজলে তাদের উপর বিজয় লাভ করে তিনি তাদেরকে নিজের অধীনস্থ করে তখনকার ধন সম্পদ, গৃহপালিত পশু, খাদেম প্রভৃতি নিয়ে সামনে অগ্রসর হতেন। সূর্য উদিত হওয়ার স্থানে যখন তিনি পৌঁছেন, তখন সেখানে দেখতে পান যে একটি জনবসতি রয়েছে, কিন্তু সেখানের লোকেরা প্রায় চতুষ্পদ জন্তুর মতো ছিল। না তারা ঘর বাড়ি তৈরি করে, না সেখানে কোনো গাছপালা রয়েছে, না রোদের তাপের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কিছু সেখানে বিদ্যমান রয়েছে। কাতাদাহ রহমতুল্লাহ আলাইহের উক্তি এই যে সেখানে কিছুই উৎপন্ন হতো না। সূর্য উদিত হওয়ার সময় তারা সুরঙ্গে চলে যেত। সূর্য পশ্চিমে হেলে পড়ার পর তারা তাদের জীবিকার অন্বেষণে দূরবর্তী ক্ষেত খামারে ছড়িয়ে পড়ত। এরপর মহামহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রকৃত ঘটনা এটাই যার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। অর্থাৎ জুলকারনাইন ও তাঁর সঙ্গীদের কোনো কাজ, কোনো কথা এবং কোনো চাল চলন আল্লাহ তাআলার অজানা ছিল না। যদিও তাঁর সৈন্য সংখ্যা অনেক ছিল এবং জমিনের প্রতিটি অংশে তারা ছড়িয়ে পড়েছিল, তবুও কোনো কিছুই মহান আল্লাহর অগোচরে ছিল না। আল্লাহ তাআলা সংবাদ দিলেন যে জুলকারনাইন পূর্ব দিকে সফর শেষ করে এক পথ ধরে চলতে থাকেন। চলতে চলতে দেখতে পান যে দুটি পাহাড় পরস্পর মিলিতভাবে রয়েছে, কিন্তু ওই পাহাড় দ্বয়ের মাঝে একটি উপত্যকা রয়েছে যেখান দিয়ে ইয়াজুজ ও মাজুজ বের হয়ে তুর্কিদের উপর ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ চালিয়ে থাকে। তারা তাদেরকে হত্যা করে, তাদের বাগান ও ক্ষেত খামার নষ্ট করে, শিশুদেরকেও মেরে ফেলে এবং সব দিক দিয়েই তাদের সর্বনাশ সাধন করে। ইয়াজুজ মাজুজ ও মানুষ, যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে যে মহামহিমান্বিত আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম। তিনি তখন বলবেন, এই তো আমি হাজির আছি। আল্লাহ তাআলা বলবেন, আগুনের অংশ পৃথক করো। তিনি বলবেন, কতটা অংশ পৃথক করব? জবাবে মহান আল্লাহ বলবেন, প্রতি 1000 হতে 999 জনকে পৃথক করো। অর্থাৎ 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী এবং 1 জন জান্নাতি। এটা ওই সময় হবে যখন শিশু বৃদ্ধ হয়ে যাবে এবং গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে 2টি দল এমন রয়েছে যে তারা যার মধ্যে থাকবে তাদেরকে বেশি করে দেবে, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ। জুলকারনাইন যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন, তখন তিনি সেখানে এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যারা দুনিয়ার অন্যান্য লোকদের হতে বহু দূরে অবস্থান করার কারণে এবং তাদের একটা নির্দিষ্ট ভাষা হওয়ার কারণে অন্যদের ভাষা প্রায় বুঝতে পারত না। ওই লোকগুলো জুলকারনাইনের শক্তি, সামর্থ্য, জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তার নিকট আবেদন জানিয়ে বলে, যদি আপনি সম্মত হন তাহলে আমরা আপনার জন্য বহু ধন সম্পদ ও আসবাবপত্র জমা করব এবং এর বিনিময়ে আপনি ওই পর্বতদ্বয়ের মধ্যবর্তী স্থানকে কোন সুদৃঢ় প্রাচীর দ্বারা বন্ধ করে দেবেন, যাতে আমরা ওই বিবাদ ও ফ্যাসাদ সৃষ্টিকারীদের প্রতিদিনের অত্যাচার হতে নিষ্কৃতি লাভ করতে পারি। তাদের এ কথার জবাবে জুলকারনাইন বললেন, তোমাদের ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা ও প্রতিপত্তি দান করেছেন তা তোমাদের ধন দৌলত অপেক্ষা বহুগুণে উত্তম ও উৎকৃষ্ট। অতঃপর জুলকারনাইন ওই লোকদেরকে বললেন,
তোমরা আমাকে তোমাদের দৈহিক শক্তি ও শ্রম দ্বারা সাহায্য করো, তাহলে আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে একটি সুদৃঢ় প্রাচীর গড়ে দিচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি এরূপ অভিমত ব্যক্ত করেছেন। এই খণ্ডসমূহ দেখতে ইটের সমপরিমাণ। আরো বলা হয়েছে যে ওর প্রতিটি ওজন হল 1 দামাশকাস কিন্তার। 1 কিন্তার সমান 256.40 কেজি, অথবা ওর চেয়ে কিছু বেশি। এ সম্পর্কে আরো বলা হয়েছে, অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহ স্তূপ 2 পর্বতের সমান হল, এরপর তিনি ওই ইটগুলো দ্বারা পাহাড়ের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। অর্থাৎ 2 পাহাড়ের মাঝখানের যে অংশ খালি ছিল তাতে একটির পর একটি ইট বসিয়ে পাহাড় দুটি যতখানি উঁচু ছিল সেই ইটের দেয়ালও ততখানি উঁচু করে মিলিয়ে দেন। ফলে উভয় পাহাড়ের সমান দেয়ালও উঁচু হয়ে যায়। অতঃপর তিনি বলেন, তোমরা আগুনের তাপ বাড়িয়ে দাও এবং ওতে তামা ঢেলে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহ আলাইহি, যাহহাক রহমতুল্লাহ আলাইহি, কাতাদা রহমতুল্লাহ আলাইহি এবং সুদ্দি রহমতুল্লাহ আলাইহি শব্দের অর্থ করেছেন তামা। কেউ কেউ বলেন যে এটি ছিল গলিত। যেমন অন্য এক আয়াতে বলা হয়েছে, আমি তার জন্য গলিত তামার এক প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। সূরা সাবা আয়াত 12। সুতরাং ঠান্ডা হওয়ার পর প্রাচীরটি অত্যন্ত মজবুত হয়ে গেল। প্রাচীরটি দেখে মনে হলো যেন তা রাখাযুক্ত চাদর। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল কাহফের 97 থেকে 99 নম্বর আয়াতে বলেছেন, এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না। জুলকারনাইন বলল, এটা আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব একের পর এক তরঙ্গের আকারে এবং সিংগায় ফুৎকার দেয়া হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিচ্ছেন, ইয়াজুজ ও মাজুজের ক্ষমতা নেই যে তারা ওই প্রাচীরের ওপর উঠে তা অতিক্রম করতে পারে, এবং এই শক্তিও নেই যে তাতে ছিদ্র করে ওর মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারে। মোট কথা, তারা ওই প্রাচীরের ওপর উঠতেও পারে না এবং ওতে ছিদ্র করতেও সক্ষম নয়। জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগেন। তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছিল এবং তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের অবস্থা খারাপ হয়ে যাওয়ার সময় নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে। অতঃপর তিনি স্বীয় শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা বৃত্ত করে তা দেখিয়ে দিলেন। উম্মুল মুমিনিন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে ভালো লোকগুলো বিদ্যমান থাকা সত্ত্বেও কি ধ্বংস করে দেয়া হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যখন খারাপ ও কলুষিত লোকদের সংখ্যা বেশি হয়ে যাবে। ওই প্রাচীরের নির্মাণ কাজ শেষ করে জুলকারনাইন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা আমার রবের অনুগ্রহ যে তিনি দুষ্টদের দুষ্টমি হতে সৃষ্ট জীবকে নিরাপত্তা দান করলেন। তবে যখন তার প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। তখন এর দৃঢ়তা কোনোই কাজে আসবে না। অন্য আয়াতে রয়েছে যে যখন মুসা আলাইহিস সালামের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের ওপর ঔজ্জ্বল্য প্রকাশ করেন তখন ওই পাহাড় জমিনের সমান হয়ে যায়।
অতঃপর তার রব যখন পাহাড়ে জ্যোতিষ্মান হলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সূরা আরাফ আয়াত 143। সুতরাং কিয়ামতের নিকটবর্তী সময়ে ওই প্রাচীরটিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং ইয়াজুজ ও মাজুজের বের হওয়ার পথ বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অটল ও সত্য, কিয়ামতের আগমনও সত্য। ওই প্রাচীর ভাঙা মাত্রই ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে পড়বে এবং জনগণের মধ্যে ঢুকে পড়বে। আপন পরের কোনো পার্থক্য থাকবে না। এই ঘটনা দাজ্জালের আগমনের পর কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ঘটবে। যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে, যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রত্যেক পাহাড় থেকে ছুটে আসবে। সত্য প্রতিশ্রুতি আসন্ন হলে দেখবে অবিশ্বাসীদের চোখ ভয়ে কেমন স্থির হয়ে যাবে। ওরা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম। না, আমরা তো সীমালঙ্ঘন করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত 96 থেকে 97। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিংগায় ফুৎকার দেয়া হবে। হাদিসে আছে যে ওটা একটা যুগ যাতে সিংগায় ফুৎকার দেয়া হবে। ফুৎকার দাতা হবেন ইসরাফিল আলাইহিস সালাম, যেমন এটা প্রমাণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি করে আমি শান্তিতে ও আরামে বসে থাকতে পারি, অথচ সিংগার অধিকারী মালাক অর্থাৎ ফেরেশতা সিংগা মুখে লাগিয়ে, কপাল ঝুঁকিয়ে এবং কান খাড়া করে বসে রয়েছেন যে কখন আল্লাহর নির্দেশ হবে এবং তিনি সিংগায় ফুৎকার দেবেন। জনগণ জিজ্ঞেস করলেন, তখন আমরা কি বলবো? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কার্যনির্বাহক। আমরা আল্লাহর উপর ভরসা করেছি। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হযরত সুফিয়ান সাহরি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে বলেন, সর্বপ্রথম যিনি মুসাফার প্রবর্তন করেন তিনিই হলেন যুলকারনাইন। আহবাব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যুলকারনাইনের মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি তার মাকে ওসিয়ত করেন, আমার মৃত্যু হয়ে গেলে আপনি ভোজের ব্যবস্থা করবেন এবং নগরীতে সমস্ত মহিলাদেরকে ডাকবেন। তারা আসলে তাদের সম্মুখে খাবার রেখে সন্তানহারা মহিলাদের ব্যতীত অন্যদেরকে আহার করতে বলবেন। যে সব মহিলা সন্তান হারিয়েছে তারা যেন সেই খাবার ভক্ষণ না করে। ওসিয়ত অনুযায়ী যুলকারনাইনের মা সকল ব্যবস্থা সম্পন্ন করে উক্ত রূপে আহার গ্রহণের আহ্বান জানালেন, কিন্তু একজন মহিলাও খাবার স্পর্শ করল না। যুলকারনাইনের মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা সকলেই কি সন্তান হারা? তারা বলল, আল্লাহর কসম, আমরা প্রত্যেকেই সন্তান হারিয়েছি। এ অবস্থা প্রত্যক্ষ করে তখন তিনি মনে সান্ত্বনা লাভ করলেন। ইসহাক ইবনে বিশর আব্দুল্লাহ ইবনে জিনাদের মাধ্যমে জনৈক আহলে কিতাব থেকে বর্ণনা করেন, যুলকারনাইনের ওসিয়ত ও তার মায়ের উপদেশ একটি সুদীর্ঘ মূল্যবান উপদেশ। তাতে বহু জ্ঞানপূর্ণ ও কল্যাণকর কথা আছে। যুলকারনাইন যখন ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল 3000 বছর। এ বর্ণনাটি বেশ দুর্বল পর্যায়ের। ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি অন্য এক সূত্রে বলেছেন, যুলকারনাইন 36 বছর জীবিত ছিলেন, কারো মতে তিনি 32 বছর বেঁচে ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের 740 বছর পর এবং আদম আলাইহিস সালামের
5181 বছর পর তিনি দুনিয়ায় আগমন করেন এবং 16 বছর রাজত্ব করেন।